আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম যুক্ত করার অভিযোগে রাজ্যের 2 WBCS আধিকারিক সহ 5 জনের সাসপেনশনের বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব মনোজ পন্তকে লেখা এক চিঠিতে কমিশন আজ দুপুর 3টের মধ্যে এর জবাব দিতে বলেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে কমিশন দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের 2 ERO WBCS আধিকারিক এবং 2 AEROকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও FIR দায়েরের নির্দেশ দেওয়া হয়। এর আগে ঝাড়গ্রামের এক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের এই ধরনের নির্দেশ দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। রাজ্যে প্রথম বাতানুকূল EMU লোকাল ট্রেন পরিষেবা আজ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। রানাঘাট ও শিয়ালদার মধ্যে এই লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া 35 টাকা এবং সর্বোচ্চ 120 টাকা ধার্য করা হয়েছে। শিয়ালদহ থেকে ছাড়ার পর ট্রেনটি থামবে বিধাননগর, দমদম জংশন, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী ও চাকদহ স্টেশনে। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক টিকিটের ব্যবস্থা থাকছে। মহিলাদের জন্য গাড়ির 2 প্রান্তে একটি করে মোট 2টি কোচ থাকবে। এছাড়া দিব্যাঙ্গ ও সিনিয়র সিটিজেনদের জন্য যথারীতি আসন সংরক্ষিত থাকবে। গতকাল এই বাতানুকূল ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা হয়। যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রোর ব্লু লাইনে পরিষেবা সকালের দিকে কিছুক্ষণ ব্যাহত হয়। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামগামী মেট্রো সকাল 6:56 দমদম স্টেশনে পৌঁছানোর কথা ছিল, কিন্তু নোয়াপাড়া স্টেশনে যান্ত্রিক সমস্যার কারণে তা 7:31 দমদমে পৌঁছয়। এখন অবশ্য মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। মালদায় গঙ্গা ও ফুলহার নদীর জল চরম বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। এর ফলে জলবন্দী রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি ও মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের মানুষ। সেচ দপ্তর সূত্রে জানা গেছে 2 গ্রাম পঞ্চায়েত মিলে 10-11টি বুথ জলমগ্ন। কৃষি জমি, মহানন্দটোলা উপস্বাস্থ্য কেন্দ্র, বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বঙ্কুটোলা, রাজকিশোরটোলা, সম্বলপুর, জগবন্ধুটোলা, বোধনটোলা, গোবিন্দপুর, পশ্চিম রতনপুর। টানা ভারী বৃষ্টির জেরে বীরভূমের ময়ূরেশ্বর নদীর উপরে তিলপাড়া ব্যারেজ গুরুতর কাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। সেচ দপ্তর জরুরি মেরামতির কাজও শুরু করেছে। IIT রুড়কির ব্যারেজ বিশেষজ্ঞ জুলফিকার আহমেদ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রীয় জল কমিশনের একটি দল গতকাল এই ব্যারাজ পরিদর্শন করে। জলপাইগুড়ির ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী এবং কোচবিহার ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে আগামীকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে পারে বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের ওপর দিয়ে। 12 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সাইডটাতে বৃষ্টিপাত সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার নামখানায় নিখোঁজ এক মৎস্যজীবীর দেহ আজ সকালে উদ্ধার হয়েছে। প্রলয় চৌধুরী নামে ওই মৎস্যজীবী শনিবার হাতানিয়া দোয়ানিয়া নদীতে তলিয়ে যায়। কাকদ্বীপ থানার পুলিশ দীর্ঘ তল্লাশির পর নামখানার নারায়ণপুরে দেহটি উদ্ধার করে। নবান্ন অভিযানের সময় গত শনিবার অভয়ার মা বাবার ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিজেপি গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মিছিল করে। দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এই মিছিল। এর নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। কোচবিহারে যুব তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য, শনিবার পুন্ডিবাড়ি থানার ডোডেয়ারহাটে দুষ্কৃতীদের গুলিতে খুন হন যুব তৃণমূল সহসভাপতি সন্দীপ রায় ওরফে অমর এবং তার গাড়ির চালকও গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন। ইস্টবেঙ্গল ডুরান্ট কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতের ক্রীড়াঙ্গনে গতকাল তাদের লিগ পর্বের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান এয়ারফোর্সকে 6-1 গোলে হারিয়ে দেয়। এই জয়ের ফলে ইস্টবেঙ্গল গ্রুপ এর শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছল। লিগ পর্বের প্রতিটি ম্যাচ জিতেই তারা শেষ 8-এ পৌঁছল।
স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 118তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেতে দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী খবর 12:30 মিনিটে।